এই যে আজকে আসার সময় দেখলাম আল্লাহর একজন বান্দা বয়ান করতেছিলেন, বয়ান করে করে বয়ান করা অবস্থায় বেহুশ হয়ে পড়লেন। আহারে, অল্প দিন পরে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এটাই তো জীবন, অহংকারী নয়। আমাকে বিশাল বড় বক্তা মানুষ মনে করে, নিজের মধ্যে অহংকার ঢুকায় ফেলে যদি আল্লাহ ডাক দিয়ে বলবে না, এই বেটা তোরে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, কণ্ঠ তোরে আমি আল্লাহ তাআলা দান করেছি, চাইলে মুহূর্তের মধ্যে আমি তোর কণ্ঠটাকে নষ্ট করে দিতে পারি, চাইলে মুহূর্তের মধ্যে তোরে বেহুশ বানায় ফেলতে পারি। গোলাম অহংকারী হবে না, গোলাম বিনয়ী হওয়া লাগবে, গোলামের অহংকার মুক্ত হওয়া লাগবে। যদি মেম্বার হয়ে যাও তারপরে অহংকারী হওয়া যাবে না, যদি চেয়ারম্যান হও তারপরে অহংকারী হওয়া যাবে না, যদি এমপি মন্ত্রী হয়ে যাও অহংকারী হওয়া যাবে না। কারণ রব্বে করিম বলেন, নবীজি বর্ণনা করেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে টানাটানি দুনিয়ার কেউ করো না। এক নম্বর মেসেজ দিলাম, গোলামি করব আল্লাহর। দ্বিতীয় নম্বর মেসেজ দিলাম, আল্লাহর গোলামি করলেই শুধু হবে না, নিজের মধ্যে গোলামিত্বের ভাব থাকতে হবে। আমি আমার মালিকের গোলাম, আমার মধ্যে বিনয়ী থাকবে, আমার মধ্যে নম্রতা থাকবে, আমার মধ্যে ভদ্রতা থাকবে, আমার মধ্যে তাওয়াজু থাকবে। বড় ক্ষমতাবান হয়ে গেল অহংকারী করতে যাইব না। অহংকার করেছিল ফেরাউন, দুনিয়ায় ইজ্জত নিয়ে বাঁচতে পারে না। দিকে তাকে দেখে দেখো, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন গোটা দুনিয়ার 4 জন বাদশা শাসন করেছেন, গোটা দুনিয়ার বাদশা ছিলেন। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার, যাকে কুরআনুল কারীম যুলকারনাইন বলেছে। আর একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা জগতের বাদশা ছিলেন। বলেন কতটুকুর বাদশা ছিলেন? গোটা পৃথিবীর বাদশা ছিলেন। কত বড় বাদশা ছিলেন, যার সিংহাসনটা কত বড় ছিল, যার সিংহাসন ছিল তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় 6 মাইল লম্বা, 6 মাইল প্রস্থ। এই বিশাল সিংহাসনটার মধ্যে এক সাইডে, শুধু ডান সাইডে ছিল 70,000 চেয়ার, যেখানে মানুষের প্রতিনিধিরা বসত। বাম সাইডে আরো 70,000 চেয়ার, এখানে জিনদের প্রতিনিধিরা বসত। সামনে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসত। পেছনে আরো 70,000 চেয়ার, এখানে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। এই 2,80,000 চেয়ারওয়ালা বিশাল সিংহাসনটা জমিন থেকে আসমানের মধ্যে উড়ত। উড়ার জন্য ফয়েলের দরকার ছিল না, মিনজিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না, চাবি দিয়ে স্টার্ট দেওয়ার দরকার ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসে যদি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলার সাথে সাথে জমিন থেকে আকাশের মধ্যে উড়া শুরু হয়ে যেত। যদি উপরে দিয়ে উড়ার দরকার হতো তো আল্লাহু আকবার বলতেন, জমিন থেকে উপরে ওঠা শুরু হয়ে যেত। যদি জমিনে ল্যান্ড করার দরকার হতো সুবহানাল্লাহ বলতেন, জমিন টার্গেট করে যেখানে সুবহানাল্লাহ বলতেন সেখানেই ল্যান্ড হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল সিংহাসনের মধ্যে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকটা টান করে বসতেন না, মাথা উঁচু করে বসতেন না, বরঞ্চ মাথা নিচু করে চেয়ারের একটা কিনারায় যাইয়া মাথা নিচু করে বিনয়ী হয়ে বসে থাকতেন। আমাদের দেশের নেতারা তো এখন মাশাআল্লাহ এখন পর্যন্ত এমপি হয় নাই, শুধুমাত্র নমিনেশন পাওয়ার সম্ভাবনা। দুনিয়ার অনেক বড় নেতা তুমি হতে পারো, কিন্তু আল্লাহর সামনে তুমি কিছুই না। ঠিক কিনা বলো? এই জন্য অহংকারী নয়, বরঞ্চ আমি তো বলি যেই গাছের ডালে ফল হয় সেই ডালটা ঝুঁকে যায়। আল্লাহ যদি তোমাকে ক্ষমতা দান করেন, পাওয়ার দান করেন, সম্পদ দান করেন, তাইলে অহংকারী হইও না, বরঞ্চ বিনয়ী
ঠিক না? এই যে মনে করেন আমি যদি বক্তা নিজের দাবি করি, আমাকে বিশাল বড় বক্তা মানুষ মনে করে, নিজের মধ্যে অহংকার ঢুকায় ফেলে, যদি আল্লাহ ডাক দিয়ে বলবে না এই বেটা তোরে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, কণ্ঠ তোরে আমি আল্লাহ তাআলা দান করেছি, চাইলে মুহূর্তের মধ্যে আমি তোর কণ্ঠটাকে নষ্ট করে দিতে পারি, চাইলে মুহূর্তের মধ্যে তোরে বেহুশ বানায় ফেলতে পারি। এই যে আজকে আসার সময় দেখলাম আল্লাহর একজন বান্দা বয়ান করতেছিলেন, বয়ান করে করে বয়ান করা অবস্থায় বেহুশ হয়ে পড়লেন, আহারে অল্প দিন পরে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এটাই তো জীবন, অহংকারী নয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিনয়ী হয়ে হয়ে বসে থাকতেন। মন্ত্রীদের একজন এসে ডেকে বললেন, পয়গম্বর গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ আপনারে দান করেছে, এত বিশাল রাজত্ব পাইয়া, এত বিশাল সিংহাসন পাওয়ার পরেও এত বিনয়ী আপনি কোথা থেকে শিখলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে এই বিনয়ী একটা পিপীলিকা শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছে? পিপীলিকার সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের লম্বা কথা হয়েছে। এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন। কথার ফাঁকে ফাঁকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপীলিকার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম। একবার এক পিপীলিকার সামনে দাঁড়ায় ডেকে বললাম, পিঁপড়া রে, সাল্লিম মা শিইতি আইয়ুহান নামলা, এই পিঁপড়া আমি তোর কথায় বড় খুশি হয়ে গেলাম, আমার কাছে কি চাইবি চা না দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপীলিকার কত বড় সাহস, এত বিশাল বাদশার সামনে দাঁড়ায় বলে, বাদশাহ আমারে চাইতে বলবেন না, চাইতে বলবেন না, আমি যদি চাই দেওয়ার ক্ষমতা আপনি সুলাইমানের না। কত বড় কথা! সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসেন, এসে যদি বলেন আপনারা কে কি চাইবেন বলেন, কেউ কিছু বলে না। ছোট বাচ্চা যদি দাঁড়ায় বলে আপনি আর কি চাইবো, আপনার কাছে চাইলে আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না, ধাক্কা খাবে না? একটা মাত্র ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের দেশ। এই দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে, এই দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হওয়ার পরে তাকে এই কথা বললে যদি তিনি দিলের মধ্যে ধাক্কা খান, তাইলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর বাদশা, তাকে একটা ছোট্ট পিপীলিকায় ডাক দেয়, চাইয়া লাভ নাই, দেওয়ার মতো অধিকার আপনার নাই, দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধমক দিয়ে বলেন, চাইয়া দেখ দিতে পারি কিনা, চাইয়া দেখ না। আবার পিপীলিকায় বলে, না দিতে পারবেন না, চাইয়া লাভ নাই। আবার বলে, চা না, চাইবি আমি দিতে পারবো। কেন দিতে পারবেন? বলে, আনাল মালিক, আমি তো বাদশাহ, আমার কাছে চাইলেই আমি দিতে পারি। পিপীলিকায় বারবার করে বলার পরে হঠাৎ করে ডেকে বলে, বাদশাহ আইয়ুহাল মালিক জিদ ফি হায়াতি, ওগো বাদশাহ আপনি যদি আমারে কিছু দিতেই চান, তাইলে পারলে আমার হায়াতটা আপনি বাড়ায় দেন, যদি পারেন আমার হায়াত বাড়ায় দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা নিচু হয়ে গেল, চক্ষু দুইটা লাল, ডেকে বলে, পিপীলিকা রে, গোটা দুনিয়ার বাদশা হতে পারি, কিন্তু তোর হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। এইটা বাদ দিয়ে ভিন্ন কি চাইবি তুই আমার কাছে চা না। পিপীলিকায় বলে, একটাই চাইলাম, দিতে পারলেন না, তাইলে আবার কি বা আপনি আমারে দিবেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চা না, চায়া দেখ, এটা বাদ দিয়ে অন্য কিছু চা। পিপীলিকা আবার ডেকে বলে, তাইলে আমারে যদি কিছু দিতে হয়, সিদিফি রিজকি, হায়াত আমারে বাড়ায় দিতে পারলেন না, তাইলে আমার রিজিক বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে টপ টপ করে পানি ফালায়া ফালায়া নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকায় সাজদায় পড়ে গেছে, আর ডেকে বলেন, আল্লাহ এই ছোট্ট পিপীলিকা
পিপিলিকার ছোট্ট আবদার আমার মতো বড় বাদশায় রাখতে পারলাম না, তাইলে আমি বাদশা না, আমি তোমার গোলাম গো আল্লাহ। দুনিয়ার ছোট্ট পিপিলিকার চাহিদা পূরণ করার ক্ষমতা যদি আমার না থাকে, তাইলে আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা যা আছে সবই তোমার ক্ষমতা। এই জন্যই তো রব বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই মন্ত্রী শোনো, ওই যে পিপিলিকার সামনে আমি একবার হেরে গেলাম, ওই দিন থেকে আমি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াই না। আমি সব সময় মাথাটা নিচু করে রাখি আর মনে মনে ভাবি আমি তো আমার মালিকের গোলাম। গোটা দুনিয়ার বাদশাহী আমি পাই নাই, আল্লাহ আমারে দান করেছেন। হ্যাঁ, দুনিয়ার মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও যদি এত বিনয়ী হন, তুমি আমি কতটুকু ক্ষমতাওয়ালা হয়েছি বলো? তোমার আমার পাওয়ার কতটুকু বলো? তোমার আমার সম্পদ কতটুকু বলো যে আজকে আমার মালিকের হুকুম মানতে তোমার দ্বিধা হয়? সাবধান, নিজের এত অহংকারী মনে কইরো না, এত বড় বড় নিজেকে ভাই বোনারে ভাই। আমি তো বলি দুনিয়ার মুসলমান ইন্তেকাল করার আগে, আরে ভাই ইন্তেকাল করে জমিন থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার আগে তুমি আর আমি কুকুরের থেকে নিজেরে ভালো দাবি করতে পারি না। জানো কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর, যে ময়দানে তুমি আর আমি তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কারণ হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষ তাকায় দেখবে সূর্য মাথার উপরে দেখা যায়, ওদিকে মানুষ তাকায় দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন গুরিন গুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষ তাকিয়ে দেখবে বাম দিক থেকে জাহান্নামের আগুন আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষ তাকিয়ে দেখবে সামনের দিক থেকে জাহান্নামের আগুন আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষ তাকিয়ে দেখবে পেছন দিক থেকে জাহান্নামের আগুন আগায়। এই অবস্থা দেখে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সন্তান তার বাবা আর মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। সব মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সকল নবীরা চিল্লাবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু একবারের জন্য খেয়াল করো, মানুষগুলো খেয়াল করে দেখবে হাসরের ময়দানে সব নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি করে কাঁদে, কোথা থেকে যেন একটা ঠান্ডা কণ্ঠের আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। মানুষগুলো খেয়াল করে দেখবে এটা দুনিয়ার সাধারণ কারো আওয়াজ না, এটা তোমার আমার নবীর আওয়াজ। রহমতের নবী আমার হাসরের ময়দানে পুলসিরাতের কিনারায় দাঁড়া দাঁড়া উম্মতির জন্য কান্না করে। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা এই জন্য বলে যায়, এই দুনিয়ায় যতদিন থাকবো ততদিন একমাত্র আল্লাহর গোলামি করব। দ্বিতীয় নম্বর সবক নিয়ে গেলাম, দুনিয়ায় যতদিন থাকবো অহংকার মুক্ত জীবন গড়ব। 3 নম্বর কথা বলে গেলাম, নবীজির উম্মত হয়ে জমিনে থাকবো, আল্লাহর হুকুম মেনে নবীজির তরিকায় জীবনটাকে চালাবো। কেন বলে ভাই জানো? কারণ এই দুনিয়া কয় দিনের বলো? আজ আছি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে বাবা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, সন্তান নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন তোমার আমার ক্ষেত্রে হতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলো। আজকে ময়দানটার দিকেও তাকাও, দেখো কার জানি আজকের এই রাত জীবনের শেষ রাত হয়।
আজকের এই মাহফিল কার যেন জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মুনাজাত যেন কার জিন্দেগির শেষ মুনাজাত হয়ে যায়। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহর গোলামি করব, নবীজির সুন্নাহ অনুসরণ করে করে চলবো, বিনয়ী হয়ে চলবো। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাকো আল্লাহ, চোখের পানি ফেলে আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السلامة
والسقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم আমরা উলামায়ে কেরাম তেমন এক জাতি দেখতে চাই যেই জাতি 24 ঘন্টা প্রয়োজন হলে ইসলামের জন্য সজাগ থাকবে ঠিক কিনা আওয়াজ করে বলেন আগামীর বাংলাদেশ তো ইসলামের বাংলাদেশ আস্তে হয়ে যাচ্ছে জোরে বলেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা ওয়ালাদের বাংলাদেশ ঠিক কিনা বলে এই বাংলাদেশ করার জন্য আপনাদেরকে যদি উলামায়ে কেরাম আবার একত্রিত হয়ে ডাক দেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইসলাম প্রেমিক নেতা এবং জনগণ ইতিমধ্যে এক হয়ে গিয়েছে অতি শীঘ্রই ডাক আসবে সে ডাকে ঘরে বসে থাকলে চলবে না ঘর থেকে বেরোতে হবে রাজপথে নামতে হবে প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে জীবন দিতে কারা কারা তৈয়ার আছো আপনারা তাকবীর যারা যারা দিচ্ছেন এদের কণ্ঠ খুব দারাজ আপনারা যারা স্লোগান ধরতেছেন আপনাদের কণ্ঠ দারাজ না পছন্দ হলো না এই লিড যারা দিল এদের কণ্ঠ খুব পাওয়ারফুল মাশাআল্লাহ তা আপনাদের কণ্ঠ মনে হয় যেন নেতিয়ে গেল এভাবে কণ্ঠ থাকলে তো ইসলাম কায়েমের স্বপ্ন দেখা যাবে না সুতরাং কণ্ঠে পাওয়ার লাগবে আস্তে বলে কেন জোরে বলেন কণ্ঠে কি লাগবে আরো জোরে বলেন কণ্ঠে কি লাগবে পাওয়ার লাগবে আমি শুরুতেই তাকবীরের একটা প্র্যাকটিস করে দেখি যে আপনাদের সাথে কথা বলা যাবে কিনা যুবকরা অলসতামি না করে দুই হাত টান টান করে উঁচু করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই সবাই হাত তুলেছে মাশাআল্লাহ দেখেন তো হাতকে তুলে নাই ধরে হাতটা তুলে দেন হ্যাঁ হ্যাঁ হাত তুলতে হবে সবার এই যে দেখেন স্টেজের সবাই হাত তুলে ফেলেছে আলহামদুলিল্লাহ ঈমানি আওয়াজ দিয়ে এবার তাকবীর দিতে হবে তৈয়ার ইনশাআল্লাহ নিজ দায়িত্বে প্রত্যেকে হাতগুলো উঁচা করেন আমার এই ভাই তোলেন হ্যাঁ মাশাআল্লাহ এই যে আর কে আছে বাকি নাই বাকি নাই মাশাআল্লাহ হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন ভালো করে ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু পাওয়ার আছে পাওয়ার ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান রেডি হয় না রেডি আরো জোরে রেডি চিল্লে বলো রেডি রে না আওয়াজ এখনো পুরোপুরি হয় না আওয়াজ ভালো না হলে কথা বলা যাবে না ভেতরে কুফর আছে ভেতরে শিরিক আছে বিদআত আছে ওটাকে ঈমানের প্রেসার দিয়ে ভেতর থেকে কুফর শিরিক আর বিদআত বের করতে হবে ঠিক কিনা বলেন এবার দুই হাত উঁচু করে ভালো করে নারে তাকবীর
এই তো মোটামুটি আগের থেকে বেড়েছে। 2 হাত উঁচা করে, কারো হাত নিচের দিকে থাকবে না। এটা প্র্যাকটিস করতে হবে। এদেশের মানুষ স্লোগান শিখে নেই। এদেশের মানুষ স্লোগান দেয় নেতারে খুশি করার জন্য। সরে বলেন না কেন, ঠিক না বেটি? স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র, ঠিক না? এই স্লোগান কোনদিন কোন নেতার ব্যাপারে দিবেন না, কারণ কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো পবিত্র চরিত্র ছিল একমাত্র তোমার আমার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিল্লায় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো চরিত্র ফুলের মতো পবিত্র নয়, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে স্লোগান দেব কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, কোন রাজনৈতিক নয়। এই স্লোগান হবে ঈমানের স্লোগান। তোমার নেতা আমার নেতা, জানেন তো আপনারা? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক আছে তো? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। মাশাআল্লাহ, স্লোগান তো জানেন, দেখা যায় এটা দিতে পারেন না কেন? এবার আবার 2 হাত উঁচা করেন, ভালো করে 2 হাত উঁচা করেন। এবার হাতগুলো মুঠ করে আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, বীর বুজুর্গ যেখানে, ঠিক আছে তো? স্লোগান এভাবে দিবেন। আমাদের দেশের স্লোগান শুরু হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়া। মুসলমান তুমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়া স্লোগান শুরু করো। মুসলমানের স্লোগান শুরু হওয়া দরকার নারে তাকবীর দিয়ে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন কর। পাওয়ার কিন্তু কমে যায়। এতক্ষণ চেষ্টা করলাম পাওয়ার বাড়ানোর জন্য। আপনাদের পাওয়ার যদি কমেই যায় তাহলে হবে না, তো বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ায় যত রাখবেন তত কথা বলা আমার দ্বারা সহজ হবে। আর আওয়াজ যত কমায় দিবেন, আমি বুঝবো না আমার এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমি চলে যাব। কথা বলে না, ঠিক না? এখানে আওয়াজ দিবেন তো মনে করবো কোরআনের পক্ষের লোক বেশি আছে, ঠিক কিনা বলেন? কারণ দেখেন নাই, তার পক্ষের লোকগুলো যখন স্লোগান দেয়া বন্ধ করে দিয়েছে, আর মজলুম মুসলমানেরা যখন ঢাকা রাজধানীতে স্লোগান দিয়েছে, খুব শখ করে দুপুরের খানা পাকিয়েছিল, খাওয়া দাওয়া শেষ করে যেতে পারেন। রাগ করলেন? কষ্ট হয়, অসুবিধা হয়, সমস্যা হয়, কথা চলবে, জোরে চলবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে 2 জাতি তৈরি করলাম। এক জাতি হলো মানুষ, আরেক জাতির নাম হলো জিন জাতি। আল্লাহ বলেন এই 2 জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য বানাইলাম। গোটা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইলেন, এই 2টা জাতিকে বানিয়েছেন কার গোলামের জন্য? কত মাখলুক আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে বানাইলেন। আমরা অনেকেই বলি আল্লাহ তাআলা দুনিয়াতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু আসল কথা হচ্ছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। বলেন কতগুলো জগৎ? দুনিয়ার মতো আরো 40,000 জগৎ।
দুনিয়ার মধ্যে যেমন করে আল্লাহ তাআলা পর্যাপ্ত মাখলুক বানায় রাখলেন, এমন করে প্রতিটা জগতে আল্লাহ তাআলা সেই জগতে বসবাস করতে পারে এমন মাখলুক আল্লাহ বানিয়ে রেখেছেন। এবার হিসাব করে দেখেন তো 40,000 জগতের মধ্যে আল্লাহ কত মানুষ বানিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, গোলাম সব কেন বানাইলাম? সব বানাইছি মানুষের গোলামের জন্যে, আর মানুষ আর জিন জাতি এই দুইজনে বানাইলাম আমার গোলামের জন্যে। আসমান এটাও আল্লাহ আমাদের জন্য বানাইছে, জমিন আমাদের জন্য বানিয়েছেন, সাগর আমাদের জন্য বানিয়েছেন, চাঁদ আমাদের জন্য বানিয়েছেন, তারকা আমাদের জন্য বানিয়েছেন। গোটা দুনিয়া আমার গোলাম। আমি কার গোলাম? জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ তার গোলামের জন্য বানিয়েছেন। কিন্তু জিনদের থেকেও মর্যাদার দিক থেকে আল্লাহ মানুষকে বেশি মর্যাদা দিয়ে বানাইছে। কথা বলেন না? সম্মান জিনের বেশি না মানুষের বেশি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। সব থেকে সম্মানিত, শুধু সম্মানিত না, শক্তির দিক থেকেও জিনদের থেকে মানুষ বেশি। যেমন দেখেন হাদিসে আসছে, আমরা যে বাথরুমে যাই, জিনদের থাকার জায়গা হলো বাথরুম। আল্লাহ তাআলা তার রহমতি বরকতি কুদরতি দরবার থেকে যখন বের করে দিলেন, জিনরা বলে, আল্লাহ বের করে তো দিলা, থাকবো কোথায়? থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, থাকার জন্য দুনিয়ার কোন জায়গায় তোদের স্থান দেওয়া হবে না। থাকতে চাও তো আবাদি জমিন থেকে বের হয়ে জঙ্গলে চলে যাও। আর যদি মানুষের কাছে থাকতেই চাও, মানুষের যে বাথরুম আছে, হাজার যেখানে শাড়ি গিয়া ওখানে গিয়ে থাকতে পারো। এখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতেই পারে, আমরা বাথরুমে তো প্রয়োজন সারার জন্য যাই, ওখানে যদি জিনরা থাকে তাহলে আমাদেরকে ডিস্টার্ব করবে না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম আর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে ইস্তিনজায় যখন যাইবা তখন একটা সুন্নাত তরিকা আছে। আছে না নাই বলেন না? কি সুন্নাত তরিকা? এক নম্বর সুন্নাহ হচ্ছে ইস্তিনজা যাওয়ার সময় পা খোলা রেখে যাওয়া যাবে না, পায়ের নিচে কিছু দিয়ে পা ঢেকে যেতে হবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর সুন্নাহ হলো ইস্তিনজা যাওয়ার সময় মাথা ঢেকে যেতে হয়। বলেন না কথা? মাথা ঢেকে যেতে হয়। তিন নম্বর সুন্নাহ বাম পায়ে ইস্তিনজায় ঢুকতে হয়। চার নম্বর সুন্নাহ ইস্তিনজায় ঢোকার সময় দোয়া পড়তে হয়। কথা বলেন না? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি কাম? তো বলেন না কি দোয়া? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী। সবাই বলে না? বলেন। দেখছেন আপনারা এত বয়স হয়ে গেল এখন পর্যন্ত এই দোয়াটুকুই পারেন না, অথচ আপনি মাদ্রাসায় আসেন, মাদ্রাসার ছোট বাচ্চা, এই যে আমাকে মোহতামিম সাহেব এখন ঘোষণা দিলেন যে নুরানি খুলতেছেন নতুন করে, না আগে ছিল না? ও আচ্ছা, এখন নতুন করে খোলা হচ্ছে। ইকরা কোনটা? ইকরা বোর্ডে? আচ্ছা, নতুন করে খোলা হচ্ছে। এইখানের প্রাথমিক বিদ্যালয় একদম প্রথম শ্রেণীর যে ছাত্র আছে, এই প্রথম শ্রেণীর ছাত্ররাও যদি এদেরকে জিজ্ঞাসা করেন তো ঘুমের দোয়া বলে দিবে, ইস্তিনজায় যাওয়ার দোয়া বলে দিবে, ইস্তিনজা থেকে বের হওয়ার দোয়া বলে দিবে, মসজিদে ঢোকার দোয়া বলবে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া বলবে। অথচ আপনি আমি এটা এখন পর্যন্ত অনেকেই পারি না। আছে না নাই বলেন? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হাদিসের সেই দোয়াটা পড়ার সাথে সাথে ওই ইস্তিনজার জায়গার মধ্যে, বাইতুল খালার মধ্যে, বাথরুমের মধ্যে যে জিন থাকে, আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে ও প্যারালাইজড হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আগামী বছর মাহফিল হইলে এক ফাঁকে বললেন, আপনি কি বলেন? এবার যেহেতু বলবেন না। শুধু তাই না, অন্ধ হয়ে যায়, চোখ দিয়ে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বধির হয়ে যায়। আল্লাহর বান্দা যতক্ষণ ইস্তিনজার জায়গায় বসে হাজাত সারে,
ও শুনতেও পায় না, দেখতেও পায় না, নড়তেও পারে না, তার মানে আপনাকে কোনো ডিস্টার্ব করার ক্ষমতা ওর নাই। তাহলে জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? বলেন, আওয়াজ করে বলেন। শুধু তাই না, আপনি আমি যখন ঘুমাইতে যাই, আমাদের দেশে তো ঘুম মাশাআল্লাহ খালি পড়ে গেলাম আর ঘুমাইলাম। আর এখন এই যে ফেসবুক আলাইহিস সালাম বের হইছে, হ্যাঁ, আমাদের দেশের প্রত্যেকজন যুবকের কাছে ফেসবুক আর মুফতি গুগল আর আল্লামা ইউটিউব না থাকলে তো মোবাইল চালানো শুদ্ধই হয় না। কথা বলো না যুবকরা, কথা বলো না কেন? চালাও না তোমরা? আমি যুবকদেরকে বলবো, এই যে ঘুমাইতেছ, শুয়ে শুয়ে ফেসবুক টানতে টানতে ঘুমাইলা, তোমার এই অবস্থায় যদি গান শুনতে শুনতে যে ঘুমাইলা, সারা রাত তুমি ঘুমিয়েছ আর ফেরেশতারা লিখতেছে তুমি গুনাহ করেছ। তোমার খবর আছে? অথচ নবীজি শিখিয়েছেন ঘুমানোর একটা সুন্নাহ আছে। ওই লোক মাথা নিচের দিকে দিয়ে কি বলতেছে? নিচে না, আমার চেহারা খুব একটা সুন্দর না, তারপর আমার চেহারার দিকে তাকায় তাকালাম, এটা মজলিসের আদব। আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। মাশাআল্লাহ। তো ঘুমানোর সুন্নাহ, ঘুমানোর সময় পবিত্র হয়ে ঘুমাতে হয়। ওযু না থাকলে ওযু করে ঘুমাতে হয়, পবিত্র বিছানায় ঘুমাতে হয়, ডান কাঁধে ঘুমাতে হয়। নবীজি যখন ঘুমাতেন, ওয়াযা ইয়াদাহু তাহতা খাদ্দি, নবীজি নিজের হাতটাকে ডান গালের নিচে দিতেন। এভাবে ঘুমাতে হয় এবং দোয়া পড়ে ঘুমাতে হয়। কি দোয়া? দেখছেন সবাই বলে না, যারা পারে তারা বলতেছে, যারা পারে না তারা বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়ে ঘুমাইলেন এবং এই দোয়া পড়ার সাথে সাথেই তো ঘুম আসে না। যতক্ষণ সজাগ আছেন তাসবিহ পড়তে থাকেন, জিকির করতে থাকেন। তাসবিহ পড়ে পড়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন, এই শর্ত পালন করে ঘুমালে ইবলিস ঘুমের মধ্যে আপনাকে ডিস্টার্ব করার শক্তি রাখে না। তাহলে মানুষের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? এজন্য বলি, গোটা দুনিয়া আল্লাহ তাআলা মানুষের গোলাম বানিয়েছেন। মানুষকে কার গোলাম বানিয়েছেন? আরো জোরে বলেন, আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন। এই স্টেজে যারা বসছেন, আপনারা যদি নামার থাকে তাহলে নামা যান, সামনে আগায় বসেন। এত ছটফট করে লোক স্টেজে না আসা ভালো। স্টেজ একটা ভালো জায়গা। এই যে আমার ভাই এতক্ষণ বয়ান করছে, কত ঘন্টা ধরে খাবেন, এরপরেও তো বসে আছে। আমি বারবার জিজ্ঞেস করলাম যাবেন না, বলে একটু পরে যাই, কিছুক্ষণ পরে যাই, তো বসে আছে। আর আপনি মাহফিলে স্টেজে উঠেন আর নামেন, কারণটা কি? একজনও উঠা যাবে না, নামাও যাবে না। আর এই যে প্যান্ডেলে যারা আছেন, আপনাদেরকে বলবো, যারা বসেছেন, আল্লাহ যাদেরকে বসিয়েছেন, একজন উঠা যাবে না ইনশাআল্লাহ। আওয়াজ ভালো হয় না, জোরে বলেন। যদি উঠতেছেন না আলহামদুলিল্লাহ, বরঞ্চ আরো বসেছেন, আল্লাহর শুকর। তো যারা বসছেন তারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন ইনশাআল্লাহ। তৈয়ার? ইনশাআল্লাহ। কেমন যেন যশোরের ইনশাআল্লাহর আওয়াজ এত কম হলে এটা যশোরের মানুষের সাথে মিলে না। জোরে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন। বলছিলাম গোটা দুনিয়া, বলেন আল্লাহ কাদের জন্য বানাইছে? আরে নিজের বুকে হাত লাগায় বলেন আমার জন্য বানিয়েছে। বিশ্বাস হয় না? সামনে আগায় বসতে কি আপনার ভয় লাগে না? কার জন্য বানিয়েছেন? নিজের বুকে হাত লাগান, লাগান, বুকে হাত লাগান। শুধু আমার জন্য নয়, একজন ইমানদারের জন্য বানিয়েছেন। বেঈমান, বেঈমান তো ফাও খায়। বেঈমান কি খায়? বলেন বেঈমান কি খায়? ফাও খায়। এই এই রাখো, তুমি মোবাইল নিয়ে তো খুব ব্যস্ত। তুমি গোটা দুনিয়া আল্লাহ বানিয়েছেন আমার জন্য, ইমানদারের জন্য। যেদিন ইমানদার জমিনে থাকবে না, বলেন না, কথা বলেন না, যেদিন ইমানদার দুনিয়া থাকবে না,
আল্লাহ দুনিয়াও রাখবেন না। প্রমাণ কি? নবীজি হাদিসে বলেন, লা তাকুমুস সাআ لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। পয়গম্বর বলেন ততদিন পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত হবে না যতদিন জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে। তার মানে যেদিন জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না, রব্বে করিম সেদিন আর জমিন রাখবেন না, আসমান রাখবেন না, চাঁদ রাখবেন না, সূর্য রাখবেন না, গ্রহ রাখবেন না, তারকা রাখবেন না, গোটা দুনিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য রব বুঝাইতে চায়, গোলাম রে, গোটা দুনিয়াটা বানিয়েছি আমি ইমানদারের জন্যে। কত কত নিয়ামত দিয়ে আল্লাহ দুনিয়া বানাইলেন, আর আপনি যেই বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন আমার নিয়ামত যদি এক এক করে করে গণনা করো, আমি আল্লাহ পাকের নিয়ামত একটা একটা করে গণনা করতে শুরু করলে গণনা করে হিসাব করতে পারবে না। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, আর আপনি যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজন বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা বলেন গোলাম রে তাকায় তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম। কত দয়া করে আল্লাহ তাআলা বলেন আমি তোমারে কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, এরপরে তোমাকে কথা বলার মতো শক্তি তোমারে দিয়ে দিলাম। দেখেন আল্লাহ তাআলা সাত আসমান বানিয়েছেন আপনার আমার জন্য, চাঁদ বানিয়েছেন আপনার আমার জন্য, সূর্য বানিয়েছেন আপনার আমার জন্য। যেই চাঁদটা তাকিয়ে তাকিয়ে দেখি, এই চাঁদ দুনিয়ার থেকে যদিও ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের পরে হলো তারকা, এক একটা তারকা আল্লাহ তাআলা কত বড় করে বানিয়েছেন। যেই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি এমন তারকা দিয়ে প্রথম আসমানটাকে সাজাইলাম। কত তারকা আল্লাহ তাআলা জমিনের আসমানের নিচে বানালেন, আর দুনিয়ার মুসলমান কোনোদিন কেউ গণনা করে হিসাব করে বের করতে পারবে না। ওয়েন হেবল নাসা কোম্পানির একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেন ধারণা করা যায় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা মিনিমাম 100 কোটি তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু তোমার আমার নবী সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতেছেন, কথার ফাঁকে তাকায় দেখেন আম্মা জান বারবার আসমানের দিকে তাকায়। নবীজি ডেকে বললেন কি করো আসমানের দিকে তাকিয়ে? আম্মা জান বলেন আসমানের দিকে তাকিয়ে আমি আসমানের তারকা গুনতে আরম্ভ করেছি। নবী বলেন আয়েশা রে তুমি কেন? তামাম পৃথিবীর মানুষেরা মিলে মিলে যদি
যদি আসমানের তারকাগুলো গণতে শুরু করে, আসমানের তারকা গুণে হিসাব মিলাতে পারবে না। এই চাঁদ, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্র সব প্রথম আসমানের নিচে, এর উপরে আল্লাহ তাআলা 7 আসমান বানালেন। ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। এক এক করে করে আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। আর আপনিকে বলেন আমার আসমানের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো, দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল আর ত্রুটি আছে কিনা। আর মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, চতুর্থ পঞ্চম আসমান আল্লাহ বানিয়েছেন স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন মণি মুক্তা দিয়ে, সপ্তম আসমান আল্লাহ তাআলা বানাইলেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। আর বলেন গোলাম রে, কারো জন্য বানাই নাই, এ আসমান বানিয়েছি তোমার জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হয় আপনাদের? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বান্দার জন্য আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। শুধু আসমান বানিয়ে শেষ করেননি, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, 7 তবক জমিন বানালেন। শুধু তাই না, রব্বে কারীম সাগর বান্দার জন্য বানালেন, নদী বানালেন বান্দার জন্য, পুকুর বানালেন বান্দার জন্য, খাল বিল তাও বানিয়েছেন আল্লাহ বান্দার জন্য। যেখানে পানি আছে সেখানে মাছ আছে, আল্লাহ বলেন গোলাম তোমার জন্য বানাইলাম। কত রঙের মাছ, এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বান্দার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলেন গোলাম রে, এটাও তোমার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। তাকিয়ে তাকিয়ে দেখো দুনিয়াতে কত গাছ, এমন গাছ আছে যেই গাছে ফল আছে কিন্তু গাছে ছায়া হয় না, আবার এমন গাছ আছে ছায়া হয় কিন্তু ফল হয় না। এমন কিছু গাছ আছে ফল খাওয়া যায় গাছ খাওয়া যায় না, এমন কিছু গাছ আছে গাছ খাওয়া যায় ফল খাওয়া যায় না, এমন কিছু গাছ আছে ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়, আবার এমন কিছু গাছ আছে ফলটাও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না। রব বলেন গোলাম রে, এটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। এরপরে বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো কত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম। চোখটাকে চোখের জায়গায় সেট করলাম, কানটাকে কানের জায়গায় সেট করলাম, নাকটাকে নাকের জায়গায় সেট করলাম। এক মায়ের গর্ভ থেকে
10টা সন্তান জমিনের মধ্যে আসে। বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার মিল নাই। এক ভাইয়ের চেহারায় আরেক ভাইয়ের চেহারার মিল পাওয়া যায় না। এক ভাইয়ের চোখের চাহনির সাথে আরেক ভাইয়ের চোখের চাহনির মিল নাই। এক ভাইয়ের আঙ্গুলের ছাপের সাথে আরেক ভাইয়ের আঙ্গুলের ছাপের মিল নাই। রব বলেন, গোলাম রে, এমন করে 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 নেয়ামত যদি এক এক করে করে চিন্তা করো, তাইলে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের নেয়ামত গণনা করে হিসাব বের করতে পারবে না। দেখো তাকায়া তাকায়া তোমার আমার মায়ের গর্ভে যখন একটা ফোঁটা নাপাক পানি তুমি আর আমি হয়ে ঢুকেছিলাম, মায়ের গর্ভে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা সকালবেলা পাহারাদার হিসেবে পাঠিয়ে দিলেন। সারাটা দিন এই ফেরেশতারা বান্দাকে পাহারা দেয়, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা পাহারা দেয়। সন্ধ্যার সময় আবার 70,000 ফেরেশতা আসে, এরা আবার সারা রাত বসে বসে বান্দাকে পাহারা দেয়। 2 শিফটে 1,40,000 ফেরেশতা তোমাকে আমাকে সেই জন্মের আগ থেকে পাহারা দিতে শুরু করেছে। আস্তে আস্তে মায়ের গর্ভে চলে আসলাম। নাপাক পানির ফোঁটাটা আল্লাহ তাআলা লালন পালন করে করে জমাট রক্ত বানায় ফেললেন। জমাট রক্তটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করে গোশতের টুকরার মতো বানিয়ে ফেললেন। এই গোশতের টুকরাকে আল্লাহ তাআলা লালন পালন করে করে হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, কানের জায়গায় কান দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। 10 মাস 10 দিন বসে আমার আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষ বানায়া, সুন্দর চেহারা দিয়া, আকৃতি চমৎকার করে দিয়ে পূর্ণাঙ্গ মানুষ বানায়া জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলে। তুমি আর আমি যখন জন্মের মধ্যে এসেছি, জমিনে আসার পর দেখো তো খাবারের প্রয়োজন, পেটে প্রচন্ড ক্ষুধা, কোথা থেকে খাবার আল্লাহ সৃষ্টি করলেন? দেখো মায়ের কাছে আল্লাহ তাআলা খাবার চমৎকার করে রেডি করে দিলেন। তাকে একে একবার খেয়াল করেছেন, যখন আপনি আমি জমিনের মধ্যে আসলাম, যদি মায়ের কাছে আপনার আমার খানা না থাকতো তাইলে কি করা লাগতো? বাচ্চার পাকস্থলী বড় দুর্বল, দুর্বল পাকস্থলীটার জন্য দুনিয়ার কোথাও খানা বানানো পারা যেত না। কি করা লাগতো? মুখের থেকে একটা লালা নিয়ে ল্যাবে চলে যাওয়া লাগতো টেস্ট করার জন্য। ল্যাবে টেস্ট করা হতো, এরপরে ল্যাবের টেস্ট অনুযায়ী রিপোর্ট বের করে সেই পদ্ধতি অনুযায়ী খানা বানিয়ে বাচ্চাকে এনে খাওয়ানো লাগতো। এটা প্রতিদিন সম্ভব ছিল না। বাচ্চা এমন করে হাজারো বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাইত, বাঁচানো সম্ভব ছিল না। কিন্তু রব বলেন, গোলাম আমার দিকে তাকা তাকা দেখ, আমি আল্লাহ তাআলা তোর জন্মের সাথে সাথে তোর মায়ের কাছে আমি আল্লাহ তোর জন্য পর্যাপ্ত খানা রেডি করে দিলাম। যেই খানাটা তোর জন্য বান্দা দরকার, বেশি গরম না, বেশি পাতলা না, বেশি ঠান্ডা না, বেশি গরম না, বেশি ঘন না, বেশি পাতলা না, আবার তাকায় দেখ বেশি নরম না, বেশি আবার শক্ত না। তোমার আমার পাকস্থলীতে যেই খাবার গ্রহণ করতে পারে আল্লাহ সেই খাবারটা তোমার আমার জন্য রেডি করে দিলেন। জন্মসূত্রে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দাঁত দিলেন না। কেন দাঁত দিলেন না? বান্দা তোমার মধ্যে দাঁত দিলে শক্ত খাবার খাইতে চাইবা, এই শক্ত খাবার পাকস্থলীতে গ্রহণ করার শক্তি নাই। আস্তে আস্তে করে দাঁত দেয় আল্লাহ। 2 বছর 2.5 বছর হয়ে গেল, এইবার মুখে একটা 2টা করে দাঁত আসলো। আর আপনিকে বলেন, গোলাম আস্তে আস্তে করে এখন শক্ত খাবার খেতে পারো। আর এই 3 বছর বাচ্চার যখন বয়স হয়ে গেল, মা খিচুড়ি রান্না করে দিলে বাচ্চা খেতে পারে, আলু সিদ্ধ করে দিলে বাচ্চা খেতে পারে, একটু খিচুড়ি রান্না করে দিলে বাচ্চা খেতে পারে। আস্তে আস্তে করে বাচ্চা আরো বড় হয়। 7 বছর 7.5 বছর যখন বাচ্চার বয়স হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফেলে ফেলে এইবার নতুন করে শক্ত দাঁত আল্লাহ দিলেন। এই বান্দা গরুর হাড্ডি চাবায়া খাও, খাসির হাড্ডি চাবায়া খাও, উটের গোশত চাবায়া খাও, হরিণের গোশত চাবায়া খাও। রব বলেন, গোলাম আস্তে আস্তে করে যখন বড় হতে শুরু করেছ, আমি তোমার মধ্যে যৌবনের শক্তি তোমার মধ্যে দিয়ে দিলাম। দেখেন তো একই পাতিলায় রান্না হয়, একই মহিলা
করে একই প্লেটে বসে খানা খায়, বাবা খানা খায়, সন্তানটাও খানা খায়, কিন্তু বাবা খানা খেয়ে খেয়ে দিন দিন দুর্বল হয়ে যায়, সন্তান খানা খেয়ে খেয়ে দিন দিন সবল হয়। এগুলো বানালেন কে? চিল্লায় জোরে বলো, আঙ্গুল চা করে চিল্লায় বলো, বানালেন কে? সেই মালিক রেখে দিল উজাড় করে ডাকতে মনে চায় না, চিল্লা মালিক রে ডাক দাও না। আল্লাহ রব তো নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন, সেই রবের দিল থেকে উঁচা করে আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। কষ্ট ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। চিল্লায় ডাকেন না আল্লাহ, একটু দিলটা উজাড় করে ডাকেন না আল্লাহ। জয় যে রব এত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন, সেই রবের শুকরিয়া আদায় করে দিল থেকে ডাকেন আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। আল্লাহু আকবার। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, চিরদিন বুকে ধরে রাখবো। নিয়ামতে ভরপুর করে দিলেন, এত নিয়ামতে আল্লাহ ডেকে বলেন গোলাম, দীর্ঘ 14 বছর 15 বছর ধরে আমি আল্লাহ তাআলা তোর কাছে কোনো ইবাদত চাই না, তোরে নামাজ পড়তে বললাম না, তোরে রোজা রাখতে বললাম না, হজ করতে বললাম না, যাকাত দিতে বললাম না, কিন্তু যেদিন তোর বয়স 14-15 বছর হয়ে গেল, এখন তুমি একজন টকবকে যুবক, শরীরের মধ্যে তোমার এখন অনেক শক্তি, এখন তুমি কারো মুখাপেক্ষী না, এখন চাইলে নিজের কামাই নিজে করতে পারো, নিজের চলা নিজে চলতে পারো। এইবার তোমার কাছে আমি একটা ছোট্ট জিনিস চাই, গোটা দুনিয়ার নিয়ামত দিয়ে তোমারে ভরপুর করে রাখলাম, এবার মুয়াজ্জিন দিয়ে তোমাকে আমি মসজিদে ডাকি, হাইয়া আলাস সালাহ বলে বলে মুয়াজ্জিন দিয়ে ডাক দেন আল্লাহ। প্রতি ওয়াক্তে 2 বার করে মুয়াজ্জিন এটা বলে, হাইয়া আলাস সালাহ। একবার যদি না শোনো, বান্দাকে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, বান্দা এবার আসো, নামাজের দিকে আসো। দুনিয়ার কাজ ছেড়ে দাও, দোকানের ব্যস্ততা ছেড়ে দাও, খেত খামারের ব্যস্ততা ছেড়ে দাও, দুনিয়ার রাজনীতি ছেড়ে দাও, দুনিয়ার সব ছেড়ে এবার মালিকের সামনে দাঁড়ায় যাও, আর নাকার কপালটারে জমিনের মধ্যে ঠাকিয়া বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন তুমি আমার সব, তুমি আমার বড়, ঠিক কিনা? আমি আমার নাক আর কপালটারে জমিনে ঠেকায়া দিলাম, আমার নিজের কোনো অস্তিত্ব নাই, আমার নেতাগিরি নাই, আমার টাকা নাই, আমার ক্ষমতা নাই, আমার সম্মান নাই, সব থেকে বড় কে? চিল্লা বলো, আঙ্গুল উঁচা করে আরো জোরে চিল্লা বলো, কি? গোলামিত্ব
ইবাদতের সর্বোচ্চ শ্রেষ্ঠ সাক্ষী হলো নামাজ। আর নামাজের মধ্যে বান্দা যখন সাজদার মধ্যে চলে যায়, আল্লাহরে বোঝায় আল্লাহ দুনিয়ার কারো হুকুম মানি না, হুকুম মানি একমাত্র। দুনিয়ার মুসলমান তাইলে এতক্ষণের কথা যদি বুঝেন, এবার ভালো করে উত্তর দিবেন, আমরা কার গোলাম? গোলাম যদি আল্লাহর হই তাহলে গোলামি করব কার? পারিবারিক জীবনে গোলামি করব কার? সামাজিক জীবনে গোলামি করব কার? আস্তে বলবো না, চিল্লায় জোরে বলো। পারিবারিক জীবনে গোলামি করব কার? সামাজিক জীবনে গোলামি করব কার? অর্থনৈতিক জীবনে গোলামি করব কার? রাষ্ট্রীয় জীবনে গোলামি করব কার? রাজনৈতিক জীবনে গোলামি করব কার? এটা মনে হয় আল্লাহর গোলামি করা লাগবে। রাজনৈতিক জীবনে গোলামি করবেন লেনিন, কার্ল মার্কসের। আস্তে বলে দেখছেন? রাজনৈতিক জীবনে গোলামি করবেন লেনিন, কার্ল মার্কসের, মাও সেতুনের, হ্যাঁ, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন, দামাত বরকাতুহুমের কথা গায় না? হ্যাঁ, আপনাদের ইমাম না আব্রাহাম লিঙ্কন? গোটা দুনিয়ার মানুষ যদি রবের গোলাম হয়, বলে রাজনীতিও চলবে কার হুকুমে? আঙ্গুল উঁচা করে বলবেন, আর জোরে বলেন, চিল্লা আঙ্গুল। দেখেন উঁচা করে নাই কে? দেখেন, হ্যাঁ গজাল আছে। এইগুলা সব আগুন্না দলের লোক, যদি হাত কেউ না তুলে। হুজুর কোথা কি তাকায় না? স্টেজের হুজুরদের দিকে তাকায় না? ওনারা না তুললে অসুবিধা নাই, আপনারা হাত তুলেন। বলেন গোলামি করব কার? রাজনৈতিক জীবনে গোলামি করব কার? আরো জোরে চিল্লা গলা ফাটায় আওয়াজ করে ডাক দিয়া বলেন কার? আমার আল্লাহ পাকের পদ্ধতি ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া, নবীজির পদ্ধতি ছাড়া যেটা রাজনীতি করে ওটা রাজনীতি নয়, ওটা দুর্নীতি। ঠিক কিনা বলো? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এসবগুলো মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। দেখেন না এমন রাজনীতি বাংলাদেশে করলো, 17 বছর ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসন সব নিজেরই করে নিল, আর্মি প্রশাসন নিজেরই করে নিল, ওই বিডিআর নিজেরই করে নিল, গোটা বাংলাদেশের সব নিজেরই করে নিল। তারপরও টিকতে পারলো না, দুপুরে লেখানা না খেয়ে পালাতে হলো। ঠিক কিনা করে বলো? ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই বাংলাদেশের মানুষ সেদিনই শান্তি পাবে, সেদিন মুক্তি পাবে, সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, যেদিন আমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সত্য প্রতিষ্ঠা হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা করে বলো। এই জন্য আগামীতে কোনো ধোঁকাবাজদের খপ্পরে পড়া যাবে না। আগামীতে ইসলামের পক্ষে থাকতে হবে। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখো। আমি 1 নম্বর মেসেজ দিয়ে গেলাম, এটা আমরা গোলাম কার? এই এতক্ষণের কথা এটা বুঝাইলাম। এই আল্লাহ বলেন আমি তোকে সব নিয়ামত দিয়ে আমি তোকে গোলাম বানাইছি, তাহলে হুকুম মানবো। এটা 1 নম্বর কথা। কয় নম্বর কথা? আজীবন মনে থাকবে, সব জায়গায় হুকুম মানবো কার? আবারও বলতেছি, সব জায়গায় হুকুম মানবো কার? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আঙ্গুল উঁচা হয় না, দেখছে ভেজাল আছে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে হুকুম মানবো কার? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 1 নম্বর কথা বুঝলেন? কথা বলো, বুঝলেন? তাহলে আমি 2 নম্বর কথায় ঢুকবো। 2 নম্বর কথা, আমরা গোলাম কার? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুনিব। তাহলে গোলামের এমন জীবন
নেওয়া দরকার, যে জীবনে অহংকার থাকবে না, অহংকার থাকবে না। কারণ অহংকার তো তিনিই করতে পারেন যিনি কোনোদিন ধ্বংস হবেন না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমরা ধ্বংস হয়ে যাব, আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব। রব বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তাকিয়ে দেখো, যত মানুষ আছে সব জমিন থেকে বিদায় হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, তারকা ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে। নেতাও জমিন থেকে বিদায় হবে, কর্মীও জমিন থেকে বিদায় হবে। ঠিক কিনা বলো? কেউ দুনিয়ায় বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের পরিচয় হলো আমি আল্লাহ কোনোদিন দুনিয়া থেকে ধ্বংস হব না। আমি আল্লাহ ছিলাম না এমনও কোনোদিন হয় নাই, থাকবো না এমনও কোনোদিন হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার মুসলমান, আবার আল্লাহ বলেন আমি চিরস্থায়ী চিরঞ্জীব। এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম এসেছিলেন, জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। ওদিকে ফিরআউন ছিল, জমিন থেকে বিদায় হয়ে গেল। নমরুদ, কারুন, সাদ্দাত, হামান ছিল, জমিন থেকে বিদায় হয়ে গেল। 1,00,000 নবীরা ছিলেন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমনকি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়া জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে আছেন না, জমিন থেকে বিদায়। সব নবীরা জমিন থেকে বিদায়, কাফিররাও জমিন থেকে বিদায়। এই জমিনে কেউ থাকতে পারবে না। তবে আশ্চর্যের বিষয় হলো কাফিররা জমিন থেকে বিদায় হয়েছে, ওরা মাটির সাথে মিশে গেছে লাশ, আর রূহটা জাহান্নামের মধ্যে আছে। আর আমাদের নবীদের লাশ এমন কবরের মধ্যে এখনো জিন্দা আছে। গোটা দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী গোটা দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতের জন্য ততদিন কান্না করেছেন। জমিন থেকে বিদায় তো আমার নবী এখনো কান্না করেন। এমনকি হাসরের ময়দানেও নবী কাঁদবে। সব নবীরা যেদিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, সেই দিন একজন থাকবেন ইয়া উম্মতি বলা, তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হয় বলেন না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার বলেন। এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি,
কার